মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে সন্তান, শত কষ্ট হলেও কাউকে বলে না, নিজে কষ্টকে চাপা দেওয়ার চেষ্টা করে, কষ্টকে মেনে নেওয়ার চেষ্টা করে। সন্তান পেটের ভিতরে এসে মাকে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট দেয়, মা তবুও মেনে নেয়। কারণ হলো একটাই, যে মা সব মেনে নেওয়ার কারণ একটাই, এই সন্তান আমাকে বড় হয়ে মা বলে ডাক দিবে। বাবাও সব কষ্ট মেনে নেয়। বাবাকে যদি বলে ওষুধ লাগবে ওষুধ এনে দেয়, যদি বলে আমার এখন ফল খেতে হবে ফলের ব্যবস্থা করে দেয়, যখন যা খাবারের প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেয়। একটাই কারণ, এই বাবা অপেক্ষায় থাকে সন্তান বড় হয়ে আমাকে বাবা বলে ডাক দিবে, ঠিক কিনা? এটাই তো অপেক্ষায় থাকে যে আমাকে একটু মা বলে ডাক দিবে, আমাকে একটু বাবা বলে ডাক দিবে। এটার জন্যই সে সব কষ্ট করতে রাজি, সব বিসর্জন দিতে রাজি। একটাই আশা, এই সন্তানগুলো বড় হয়ে আমাকে ডাকবে। বেলাল জামে মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমা মুবারকে, জুমার দিনে অত্যন্ত গরম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যখন কষ্ট বেশি হয় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সওয়াবও বেশি দেয়। কোরআন কারীম যদি কেউ তেলাওয়াত করে তাহলে এক নেকি, আর যদি কষ্ট করে পড়ে তাহলে তাকে দুইটা সওয়াব দেওয়া হয়। একটা হলো পড়ার সওয়াব, আরেকটা হলো কষ্ট করে পড়ার সওয়াব। ঠিকে ঠিকে যারা পড়ে তাদেরকে ডবল সওয়াব দেওয়া হয়। তো ঠিক আমরাও ইবাদত করতে আসছি, আল্লাহ তাআলার হুকুম, একটা ইবাদতের সওয়াব পাবো, আরেকটা হলো আজকের এই কষ্টের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য মুমিন সবসময় আল্লাহর জন্য কষ্ট করতে কখনো কষ্ট মনে করে না, কারণ আমার এই কষ্টের বিনিময়ে আমাকে যার জন্য আমি কষ্ট করতেছি তিনি অবশ্যই অবশ্যই দিবেন। গত জুমায় আলোচনা করেছিলাম সন্তানের কি কি হক আছে, বাবা মা তার সন্তানের কি কি হক আছে সেগুলো আদায় করা। আজকে সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, অথবা যাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা। পৃথিবীতে আল্লাহর দেওয়া যতগুলো নেয়ামত আছে, সমস্ত নেয়ামতের মধ্যে থেকে প্রথম নাম্বার নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। শ্রেষ্ঠতম নেয়ামত হলো আমাদেরকে আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। এই আল্লাহর পরে শ্রেষ্ঠ নেয়ামত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসুলের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পাওয়া বেশি নেয়ামত, বড় নেয়ামত হলো ওই সন্তান, যেই সন্তানের বাবা মা তার দু চোখে সন্তান দেখতে পেরেছে। তাহলে বাবা মা সন্তানের জন্য অত্যন্ত বড় একটা নেয়ামত। আমরা সন্তানরা মানি আর না মানি, কিন্তু প্রতিটা সন্তানের যিনি আশ্রয়দাতা, প্রতিটা সন্তানের যিনি ছায়াদাতা, ছায়াদানকারী, সে হলেন তার বাবা, এবং যার আঁচলে আশ্রয় পায় সে হলেন তার মা। যারা পেয়েছেন তারা জানেন মা এবং বাবা হলো কতটা গুরুত্বপূর্ণ, কত বড় একটা নেয়ামত। আমরা আজকে এই নেয়ামতকে নেয়ামতই মনে করি না, এই বাবা মার নেয়ামতকে বুঝি না, মনে করি এটা আমার পাওনা, বাবা মা আমার জন্য করবে আর আমি বাবা মার সাথে অসৎ ব্যবহার করব, এটাই আমার পাওনা, এটাই আমার করণীয়, আমরা এটাই মনে করি। কিন্তু বাস্তব এটা নয়। পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রসুলের পরে যার কদরের কথা আছে, যার গুরুত্বের কথা আছে, সেটা হলো বাবা মা। বাবা মাকে যে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ বলেন আমি
আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার সবচাইতে বড় মাধ্যম হলো বাবা মা। বাবা মা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মার সন্তুষ্টির মাঝে আমি রবের সন্তুষ্টি আছে, আর বাবা মার অসন্তুষ্টির মাঝে আমি রব পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যাই। সুতরাং যে ব্যক্তি আমাকে খুশি করতে চায়, আমি আল্লাহকে খুশি করতে চায়, তার জন্য উচিত হলো সেজন্য প্রথমে তার বাবা মাকে সন্তুষ্ট করে। যে ব্যক্তি তার বাবা মাকে সন্তুষ্ট করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার বড় একটা মাধ্যম হলো তার বাবা মা। আমরা জানিও না, আমরা বাবা মার ব্যাপারটা জানিও না, অথচ লক্ষ্য করলে দেখা যায় একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। প্রথম থেকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সন্তানের আশায় মা অপেক্ষায় থাকে। যখন সন্তান পেটে আসে খুশি হয়ে যায়, সবার কাছে বলতে থাকে আমি মা হতে যাচ্ছি, আমাকে মা বলে ডাক দিবে। মায়ের মা ডাকটা শোনার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে যায়। এখন যত কষ্ট হয় সব কষ্ট মা মেনে নিতে রাজি। মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে সন্তান, শত কষ্ট হলেও কাউকে বলে না, নিজে কষ্টকে চাপা দেওয়ার চেষ্টা করে, কষ্টকে মেনে নেওয়ার চেষ্টা করে। সন্তান পেটের ভিতরে এসে মাকে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট দেয়, মা তবুও মেনে নেয়। কারণ হলো একটাই, যে মা সব মেনে নেওয়ার কারণ একটাই, এই সন্তান আমাকে বড় হয়ে মা বলে ডাক দিবে। বাবাও সব কষ্ট মেনে নেয়। বাবাকে যদি বলে ওষুধ লাগবে ওষুধ এনে দেয়, যদি বলে আমার এখন ফল খেতে হবে ফলের ব্যবস্থা করে দেয়, যখন যা খাবারের প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেয়। একটাই কারণ, এই বাবা অপেক্ষায় থাকে সন্তান বড় হয়ে আমাকে বাবা বলে ডাক দিবে। ঠিক কিনা? এটাই তো অপেক্ষায় থাকে যে আমাকে একটু মা বলে ডাক দিবে, আমাকে একটু বাবা বলে ডাক দিবে। এটার জন্যই সে সব কষ্ট করতে রাজি, সব বিসর্জন দিতে রাজি। একটাই আশা, এই সন্তানগুলো বড় হয়ে আমাকে ডাকবে। তো এই কষ্ট করে 10 মাস 10 দিন মা পেটে রেখে ধারণ করে, এরপরে প্রসব যখন করে তখন এক মৃত্যুর সাথে মৃত্যু তার কাছে চলে আসে। যেই সময়টাকে বলা হয় পুরুষের চাইতে সবচাইতে বেশি নেকির সওয়াব যেই সময়টা দেওয়া হয়, সেটা হলো মায়ের এই অবস্থার সময়টা, যখন সে বাচ্চা প্রসব করে। এমনকি যদি এই সময়ে কোনো মা মারা যায়, এই প্রসব অবস্থায় যদি কোনো মা মারা যায়, আল্লাহর রসুলের ঘোষণা হলো সেই মা সৌদা শহীদী ব্যক্তির মতো জান্নাতে প্রবেশ করবে। আমাকে আপনাকে সে দুনিয়া দেখানোর জন্য এত কষ্ট করে, আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য সে মৃত্যুর পর্যন্ত সে কষ্ট করে মৃত্যুর অপেক্ষায় থাকে, শুধু আমাকে আপনাকে এই দুনিয়া দেখানোর জন্য। আজকে আমরা এই মাকে ভুলে গিয়েছি, মায়ের কথা ভুলে গিয়েছি। যেদিন আমরা বাবা হই, যেদিন আমরা মা হই, ওই দিন বুঝতে পারি মায়ের কতটুকু কদর। যেদিন আমরা বাবা হই ওই দিন বুঝতে পারি বাবার কতটুকু কদর। যখন আমার সন্তান হয়, আমি আমার সন্তানকে যখন ভালোবাসি, এই সন্তান যখন অপেক্ষায় থাকি সন্তান আমাকে বড় হয়ে বাবা ডাকবে, কিন্তু যদি এই সন্তান আমাকে ছেড়ে চলে যায়, আমাকে বাবা বলে না বলে আমাকে লাথি মারে, আমাকে আঘাত করে, তখন বুঝতে পারে আমার বাবাও তো আমাকে এরকম আদর করেছিল, আমিও তো আমার বাবার সাথে অসৎ আচরণ করেছিলাম, আমিও আমার বাবার সাথে ভালো আচরণ করি নাই। আজকে বুঝি যদি আমি ভালো আচরণ করতাম আমার বাবাও আমার প্রতি সন্তুষ্ট থাকতো। এই জন্য আমার ভাইরা, বাবা মা হলো পৃথিবীর অন্যতম একটা নিয়ামত। আর জীবনে যতই যে অন্যায় করা হয়, যে পাপ করা হয়, এই পাপকে মোচন করার জন্য, এই পাপকে দূর করার জন্য অন্যতম একটা হাতিয়ার হলো বাবা মা। আপনি যদি অসংখ্য পাপ করেন, অন্যায় করেন, আর এই অন্যায় করার পরে একটু মায়ের কাছে গিয়ে বলেন, মা আমি জীবনে বহু অন্যায় করে ফেলেছি,
আজকে আমি অন্যায় থেকে ফিরে আসতে চাই, তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে একটু বলো যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। ওই মা যদি সন্তুষ্ট হয়ে সন্তানের জন্য বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথে সন্তানকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের গুনাহ মাফ করার অন্যতম একটা কারণ হলো, অন্যতম মাধ্যম হলো তার বাবা মা। কিন্তু কেউ যদি বাবা মাকে অসন্তুষ্ট করে, বাবা মাকে নারাজ করে, হজও করতে চায়, বাবা মাকে অসন্তুষ্ট করে সারা রাত্রি ইবাদতের ভিতরে কাটিয়ে দেয়, কিন্তু ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না, ওই হজ আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা তার মা তার প্রতি সন্তুষ্ট না হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তুমি যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও ইবাদতের মাধ্যমে নয়, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হলে তোমার প্রথম হলো আমি তোমার বাবা মাকে তুমি সন্তুষ্ট করো। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যদি আমি আল্লাহ অসন্তুষ্ট হই তাহলে কোনো কারণে নয়, তোমার বাবা মার কারণেই আমি আল্লাহ সবার আগে অসন্তুষ্ট হই। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিকে তাকালে দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করতে আমাকে শরীক করুন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, তোমার কি বাবা মা আছে? আলাকা ওয়ালিদাইন, তোমার কি বাবা মা আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে। বলছে, আমাদের জিহাদের যতটুকু প্রয়োজন অতটুকু হয়ে গিয়েছে, যাও, তোমার এখন জিহাদ নয়, তোমার বাবা মার খেদমত করা হলো সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, যাও আগে খেদমত করো।